সালাম আলাইকুম সবাই। আজকে ইফতারে হচ্ছে খিচুড়ি খাবো। তো ডিম, খিচুড়ি, সাথে হচ্ছে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ভর্তা। ৩ পদের ভর্তা নিয়েছি। কালিজিরা, মরিচ মরিচ বাটা, যেটাকে মানে রসুন বাটা বলে, রসুন মরিচ বাটা। আর হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। সাথে হচ্ছে আমের আচার স্পেশাল। সো কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো। সো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি। জানেন, আমার ফেভারিট হচ্ছে কিন্তু ভর্তা। কারণ কালিজিরা, স্পেশালি রসুন বাটা, এই দুইটা ভর্তা আমার খুব ফেভারিট। যেটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, তারপর যে খুদের বোয়া, সাদা খিচুড়ি, আমার কাছে খুব ভালো লাগে। ভর্তা হলে কিছু লাগে না। সাইডে রাখি। শুরু থেকে এখন পর্যন্ত ভাজা পোড়া খাইতে খাইতে আর ভালো লাগে না। তারপর বললাম আজকে খিচুড়ি বা খাইতে। আর হলো, আমরা বেসিক্যালি রোজার মাসে চেষ্টা করি ভাজা পোড়াটি ট্যাবলেট খাওয়ার জন্য। যেমন এক এক দিন এক একটা, যেমন আজকে খিচুড়ি করছি, আবার ২-৩ দিন পরে দেখা গেছে যে আমরা খুদের বোয়া অথবা বিরিয়ানি অথবা নান, রুটি, হালিম বা কাবাব আইটেম। খিচুড়িটা না আসলে অনেক মজা হয়েছে। অনেস্টলি বলতে এটার সাথে কলিজা ভুনা হইলে যা হইতো, সেই সেই লাগতো। আমার ক্যামেরাটা এমনভাবে সেট করছি, আসলে আমি আমার ফেসটা পুরো দেখাইতে পারতেছি না আসলে। তো যাই একভাবে সেট করছি। আমার তো আসলে খুব বেশি জিনিসপত্র নাই, মানে ব্লগিং করার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য। আমার কাছে যা পারছি তাই দিয়ে ভিডিও শ্যুট করি। গরিব ব্লগার বলতে পারেন। বাবা, মরিচটা ভালোই ঝাল। দেখেন, আসলে এই ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। অনেক ধরনের অনেক ভিডিও, অনেক টাইপের ভিডিও বানাই, ভালো লাগে আর কি। আর মেইন ব্যাপারটা হচ্ছে, আর্নিংয়ের একটা ব্যাপার আছে। তো টাকা পয়সা তো আসলে জীবনে চলার জন্য টাকা পয়সা খুবই বেশি মূল্যবান একটা জিনিস, যেটা না হলে আপনার কোনো দামই নাই, কোথাও কোনো দাম নেই। আপনি চলতেও পারবেন, আপনি ভাবতেও পারবেন না। টাকা পয়সা এমন একটা জিনিস। জব করি, ছোটোখাটো একটা জব করি, পাশাপাশি দেখি অনেকে ব্লগিং টগিং করে, আদার্স একটা ওয়ে আর্ন করার। তাই নিজেও শুরু করছি, চেষ্টা করতেছি। চেষ্টা থাকবে আপনাদেরকে ভালো কিছু দেখানোর সবসময়। তো জব করি, তো ভালো কোথাও মুভ করতে পারি না, ভালো কোথাও যেতে পারি না। টাকা পয়সা একটা ইস্যু। ভালো জায়গায় খেতে গেলে তো অনেক টাকার ব্যাপার, অনেক হিসাব করে চলতে হয়। যার কারণে ইচ্ছা থাকলেও যাইতে পারি না। এর মধ্যে দিয়ে চেষ্টা করি যে কী নিয়ে আসা যায় আপনাদের জন্য, কী কী ভিডিও করা যায় আপনাদের জন্য।
আজকে খিচুড়ি খাইতেছি। এই খিচুড়ি খাওয়ার কারণ, দেখানোর কারণ নাকি আমার হাতে কোনো কন্টেন্ট নাই। কী করব? অফিস থেকে চলে আসি বাসায়, তারপরে আর কিছু পাই না। তাই চিন্তা করলাম আজকে খিচুড়ি খাইছি, আপনাদের সাথে শেয়ার করি খিচুড়ি খাওয়া। দিনের পর দিন লাইফটা অনেক কঠিন হয়ে যেতেছে, অনেক কঠিন হয়ে যেতেছে, অনেক টাফ। সার্ভাইভ করাটা অনেক টাফ। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সুস্থ আছি, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ ভরসা। আমি কিন্তু যে ইয়ারা আছে না অনেকে, যে অনেক খাবার নিয়ে বসে হিউজ খাবার খাই ফেলতেছে একাই, আসলে ওরকম কিছু তো ইয়ানে বসি নাই। জাস্ট যতটুকু খাইতে পারি অতটুকু নিয়ে আসছি। শুধু শুধু বলে লাভ না, এত খাবার খাওয়া যায় না। একবার সাহস করার চেষ্টা করছিলাম, পরে চিন্তা করলাম যে এটা আসলে সম্ভব না একজন মানুষের পক্ষে। এত খাবার খাওয়া কেমনে সম্ভব? অন্তত ভুয়া জিনিস দেখানো যাবে না। যা দেখাবো সলিড, একদম লিগাল জিনিস দেখাবো। দরকার কি উল্টোপাল্টা জিনিস দেখা ই করার? যদিও তো আকর্ষণ বাড়ে, দেখার আকর্ষণ বাড়ে। তো মোটামুটি অনেক কিছুই তো বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। যেই চিন্তা ভাবনা নিয়ে নামছি, আই মিন ইউটিউবিং বলেন বা ব্লগিং বলেন, বা যদি মূল কথা হচ্ছে যে আপনাদের সাপোর্টটা হচ্ছে মেইন। যাকে আমাকে দেখবেন যারা, তাদের সাপোর্টটা হচ্ছে মেইন। তাদের সাপোর্ট ছাড়া তো আসলে এগোনো সম্ভব না, না গাইতে পারবো না। আমাকে সবাই সাপোর্ট করেন, যাতে ইন ফিউচারে ভালো কোনো জায়গায়, দেশ থেকে দেশের বাইরে, এখন তো ম্যাক্সিমাম ফুড ব্লগাররা দেখা গেছে যে দেশের বাইরে যায়, যেমন পাকিস্তানে এখন বর্তমানে হিউজ ব্লগিং করতেছে দেশের ব্লগাররা, বাংলাদেশের ব্লগার যারা আছে, ফুড ব্লগার। ইচ্ছা করে আমারও বাইরে বিভিন্ন দেশে যাব, খাওয়া দাওয়া খাবো, ভিডিও করবো আপনাদের জন্য। ওই যে বলে না, স্বাদ আছে বাট সাধ্য নাই। হবে ইনশাল্লাহ, আমিও আশাবাদী। মন থেকে কিছু করতে চাই, আশা করি উপরওয়ালা সেটা মিলাই দিবে। তো সবার রমজান আশা করি ভালো কাটুক, সুস্থতার ভিতরে কাটুক। আর সবাই খাবার দাবার একটু বেছে খাবেন, যেমন পানিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর কি বলে, নামাজ কালাম পড়বেন, বাবা মার জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। সো আজ এই পর্যন্তই। লাস্ট বাইটটা হচ্ছে আচার। এই আচারটা আমার খুব ভালো লাগে, আমের আচার। দেখুন আমার খাওয়া শেষ, ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।